দমে দমে और दमे शेर দমের মালিক সাহেব আল্লাহ ইসমে আজমের টান খালিকুল মালিকের নাম নাম জানা সুলতানের জিকির আল্লাহ দমে দমে বল আল্লাহ और দমে শের আল্লাহ দমের মালিক সাহেব আল্লাহ ইসমে ইন্নাল হামদুলিল্লাহ। আমি একটা বোনকে সামনে নিয়ে বসছি, ওর উপরে ও বলতেছে ও জিন্নে মুমিন। তো দেখা যাক জিন্নে মুমিন না জিন্নে কমিনও। আমি ওর সঙ্গে এখন আল্লাহর কালাম দিয়ে লড়াই করব ইনশাআল্লাহ। যদি ওকে নির্দ্বিধায় ও ছেড়ে যেতে বাধ্য থাকে আমি ওকে ছেড়ে দেবো, আর না হয় ওর জীবন জিন্দেগি আল্লাহর কালাম দিয়ে আমি ওকে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তোমরা কয়জন আছো রে? তোমার বই? তুমি কে? ওরে ডিস্টার্ব করো তুমি কে? আমি তো বললাম আমি জিন্নে মুমিন তান লাগে লাগি আমি তান বেশি তো আপনি বলবেন পরিষ্কার তেমন তান লোকে ভালো লাগে। তো ওরে ডিস্টার্ব করো কেন? তান ডিস্টার্ব করি তান সময় পরিষ্কার তখন তাই পরিষ্কার তা হই তোমার অসুবিধা হয়। তাই পরিষ্কার তাহলে তোমার অসুবিধা কি দা? তান বেশি বিসমিল্লাহ তান সুটুমান থেকে বিসমিল্লাহ দেন। তোমার অসুবিধা কি দা? আম ভালো লাগে তান লোকে কি হিসাবে ভালো লাগে? তান লোকে তাকি আমি ভালো লাগে তাই না তো ভালো। কত ভালো লাগে? কত ভালো তোমার ভালো লাগতো কেন? আমার ভালো লাগে তাই সব সময় আল্লাহরে ডাকুন, সব সময় আল্লাহরে তাই। আচ্ছা তাই আল্লাহরে ডাকুন। তোমার অসুবিধা কি দা? তুমি কেন লাগতা? তোমার কারণ কি? আমার ভালো লাগে তান শরীরে তানকে অতি সাহায্য, সব সময় সাহায্য করি। কিটা সাহায্য করো তুমি? আমি তানকে কাপড় ধুইতে সাহায্য করি, কাম করতে সাহায্য করি। তো তুমি আমার কাছে তাকে সাহায্য কইলা, আমার কাছে আইও। কুয়া ইস্তে সাহায্য করি। কুয়া ইস্তে? তাইনার স্বামী বাড়িতে নাই তো এখন কুয়া খেয়ে ইসিয়া দিতে, আমি তো কুয়া ইসিয়া দেই। তুমি কুয়া ইসিয়া দেও? আমি জুম্মার আগে শেষ করি বেলাই দেই। বড় কুয়া থাকলে বড় কুয়া থাকলে জুম্মার আগে শেষ করিলাও? আমি শেষ করি আর নাই। এখন বাস্তানি না মোরতাই তুমি? আমি তো তান লোকে আই থাকি। কত বছর আগে তে আছো? আমি কালকে কইছি তান স্বামী দিতে মধ্যে অনেক দিন হয়ে গেছে তাকে আমি তান লোকে থাকি। তান সময় অতি পরিষ্কার তান যে একটা হয়ে নটা হয়ে যায়, তান যে গু হইতে পারে নটা হয়ে যায়। তুমি কিতা খারো তুমি কইতাই দেখি কোন হই আইছ। তুই জিন্নে মুমিন ও না জিন্নে কমিন ও আমার কোনো যায় আসে না। তুই মানুষের লগে লাগতে তোরে কোন অধিকার দিছে কে তোরে? তাই নতুন বাড়ি বানাইছো। নতুন বাড়ি বানাইলে তোরা যায় কিটা? নালার মুখে তাই বাড়ি বানাইছো, বানাইয়া তাই তোর কি আইছা? আমার গরুর আমার নালার শেষ মাথাত আমার ফুপর দিছে। দিয়া আমি ফুপলি তাকি আমি আমার মাছের লগে কথাবার্তা করি। মাছের লগে কথাবার্তা করো? ভাই আমি কথাবার্তা করছি। কিতা একবারে শেষ কথা হইয়া আইছো তুই মাছের লগে? মাছের লগে কইছি আমার সার সমাধান তোমাতানোর কইমু আমি সাইড দিলাইতা আর আমার সাইড দিলাও। আমার উপরের বাড়ির মজিরদাই নিয়া মাছ খাইছটা, খাওয়ার লগে লগে আমার মুখে দিয়ে ব্লাড গেছে। আবার মামার মা আইসন, আমার ভাই ফুটাইছে। কোনো সময় তান্ডে দুধ দেই না। তার স্বামী দুধ পাইলে মসজিদে গিয়া হামানি লাগে। স্বামী গিয়া আমারে দুধ দিলে তাই গিয়া মসজিদে হামানি লাগে। তোরা 19-20 করলেও তাই মসজিদে হামানি লাগে। তাই যা আমারে দুধ দেই না। তুই কি জাত জিন্নে মুমিন মানুষের কষ্ট দে মুখে দি রক্ত আনিলে এটা করলে কালকে ওর স্বামী আমারে বন করিয়া কইছে। এখন পর্যন্ত তোরে কত মেসাবে দৌড় হই? আমারে হিমেসাবে তো কইলা তাই না। আমি তোরে কত মেসাবে দৌড় হই? তুই গেছত না কত মেসাবে দৌড় হই? তোরে আমি কাঞ্চি গেছি কত মেসাবে তোরে দৌড় হই কত মেসাবে? বাট্টি মেসাবে দৌড় হই। আজকালি আমার নানা সমাধান করছে না। আমারে ফুয়াইলা আমি জন্ম পাগল আসলাম ফার্স্টে। বাদে গেছিলাম আমি দুফির বোন গিয়ালে আমার লগে আমার মা হাতে আমি বিভিন্ন আমার বাচ্চা হয়েছি আমি এখন দিও না লগে। আমার ফুয়া মারছে, আমার অত সুন্দর ফুয়া মারছে তুমি ফুয়া নিতাইনি। আমি কইছি ফুয়া নিতাম, ও তখন ফুয়া কইছি 1 গ্লাস পানি দেওয়া মানে হবে 1 গ্লাস পানি দিছ দিয়ে আল্লাহ কইছে তোমার ফুয়া লাগানি। কইছি না আমি আল্লাহ নিছেন কি আমার ফুয়া লাগে না। আল্লাহ ওখানে আর বয়ান লাগতো না আনা বয়ানে বইরো যাইতাম তো আমি যাইমু গিয়া যাইতাম না আমি তান শরীরের লগে লাগি গেছি। ও যাইতে আর দে না ডিস্টার্ব দেই না তানরে। ও যাইতে আর দে না তুমি কিতা পয়সা কিতা হইছে?
20,000 টাকা আমার টাইম আসলো আমরা দেখেছো নাজমির দিতাম ওই সময় আমার ওই বেমার পড়ে গেছে আর দিতাম পারছি না পয়সা আর পয়সা আগুনকে দেওয়ার জন্য আর বাদে থাকি আমি পাগল হইতে বাদের সামনে দেখছি আমার পুকুরে খেয়ে হাত ধইছেন আমি কইতে পারি আর না খেয়ে হাত ধইছেন আমি দেখছি স্বপ্নে রাত 3টার সময় উঠে আমাদের তাজিদ নামাজ পড়িতাম তাজিদ নামাজ পড়িতাম আর ওই সময় উঠিয়া দেখছি হাত ধইতরাও আমি কুদরতি হাত ধইছেন আমি দেখছি বাদে আমি ঘরের সামনে পানি পাইছি খাজা বাবার রোজাত কইছেন ও খাজা বাবা ইয়া কইছেন ও পানি খাইও পানি এর বাদে তো ভাই পাটি ধরছি আমি কুদরতি পানি পাইছি কুদরতি পানি পাইছি আমি কুদরতি পানি পাইলে তুই বেটির লোক লাগছ চলে বাদে ও পয়সা গুনতাকে কিতা হয়েছে আমি কইছি অনুদল দিয়ে মারি নৌকাই মারিয়া আমি খাজা বাবার রোজাত যাইনি আর আমার পুকুরের তো আমি নালার মুখে ঘর বানাইছে আমার ঘর এখান ভাড় দিতে ইনু কলস সময় যাবে তাবিজ বিজ তৈছে কলস তাবিজ তুই লিখিত তাবিজ তো আরো কিতা কিতা হচ্ছে পয়সা নিতা বয়তলর ধরা বয়তলর বয়তলর ধরা বয়তল কিতা হে এখন যে মেসাবে গেছে তাই নলা বইছে তুই ন কইলে তুই এখন জিন্নি মুমিতে বয়তলাই ন তাই আমি তার লগে থাকি আর ঘর বাড়ি বানাইছে আমার হনু ঘর বাড়ি তুই তার লগে থাকস কি তার লাগে ওই অধিকার তোরে দিছে কে এই অধিকার তোরে দিছে কে কইন অধিকার তোরে দিছে কে তুই তার লগে থাকতে এই অধিকার তোরে দিছে কে সব সময় পরিষ্কার করে আমি আরবার দেখাইছি তোরে অধিকার দিছে কে পরিষ্কারের মাত নাই তোরে অধিকার দিছে কে তাই আরে বেটির স্বামী না আরে তাই আরে বেটির বউনি না বউ না আরে বেটার বউনি না বউ না আইবু আরে বেটার স্ত্রী আরে বেটার বউ আর একজনের বুড়ি আর একজনের বোন তোরে অধিকার দিছে কেন তোর কিতা আইবু রুগীগু তোর কিতা আবার করে তাইন বালা লাগে তোর কিতা শিখাইছি কিতার লাগে তুই তা কছিন তোর কিতা তুই কইতে পারস না ও পালা করে কইতে পারবে এখন বুয়ারটা হাত লামাই আব আমি তোরে সাইড আল্লাহ কলিমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাজটা করলে হইল না ফটো কাদে কলিমা তাইয়্যিব আগুন লাগছে না আগুন আজমের ডান খালিকুল মালিকের নাম নাম জানো সুলতানি জিকির হু আল্লাহ বল রে সবে হু আল্লাহ বল আল্লাহ নবীর নাম বিনা নাই রে সবে কুরআন কে তুমি সমঝাই গেছেন উম্মত গুনাহ ভরে সবে হু আল্লাহ বল রে সবে হু আল্লাহ বল আল্লাহ নবীর নাম বিনে নাই রে সম্বল কুরআন কে তুমি সমঝাই গেছেন উম্মত গুনাহ ভরে হু আল্লাহ বল রে সবে হু আল্লাহ বল আল্লাহ নবীর নাম বিনে নাই রে সম্বল কুরআন কে তুমি সমঝাই গেছেন উম্মত গুনাহ ভরে সবে হু আল্লাহ বল আল্লাহ নবীর নাম বিনে ওই কালিমা বেপরশ বললে রে হয় দিল সরস ওই কালিমায় বেপরশ বললে রে হয় দিল সরস ওই কালিমায় ভরানে বুলবুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল ওই কালিমা বেপরশ বললে রে হয় দিল সরস কালিমায় ভরানে বুলবুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ ও আল্লাহ দেখা যাক খানা কে লাগে और दो में से अल्लाह दो मेरे मालिक साहब अल्लाह इसमें आज़म मेरे टान खालिकुल मालिकर नाम दानो सुल्तानी जिकिर शेषनी अल्लाह शेषनी हे शेषनी दिखाई शेषनी ना रोइसे अरे बाकी दो में से शेषनी दो मेरे मालिक साहब इसमें आज़म ज़लाली नूर रबदा रसूल या सत्तारू या जब्बार अली अली जलबुक्का अली रातो तीर সেই এই হালি রাতো তীর সেই বতে আইসো বলা সেই বতে বীর ও আল্লাহ বল রে সবে হু আল্লাহ বল আল্লাহ নবীর নাম বিনে নাই রে সম্বল কুরআন কে তবে সমঝাই গেছে উম্মতে গুনাহ রবে হু আল্লাহ বল
শেষ নি শেষ নি হ্যাঁ ওখান থেকে মুরাই জীব শরীরের ওখান থেকে ওখান থেকে ওখান থেকে বাঙ্গেন ওই যে সামনে যে রুগীটা নিয়ে বসিয়ে আছি অনেকক্ষণ আমি ওনাকে টেস্ট করলাম, তো ওনার কাছে জিনের কোনো সিমটম আমি পাইনি। আমি ওদেরকে পরামর্শ দিয়েছি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য। উনি আসলে মানসিক রুগী, তো অনেক সময় অনেক রুগীকে নিয়ে আসা হয়। মানসিক রুগী হলে আমি ওকে ডাক্তারের শরণাপন্ন করে দিই, ডাক্তারের কাছে পাঠিয়ে দিই। তো ওই যে রুগীটা, ওই রুগীটা আসলে মানসিক রুগী। অনেক কবিরাজ দেখিয়েছেন ওরা, কবিরাজরা অনেক চালান টালান দিয়েছেন, অনেক পয়সা ওরা অনেক কবিরাজকে দিয়েছেন, কিন্তু কোনো ফায়দা হয়নি। শেষ ফল আমার কাছে ওরা নিয়ে আসছেন ওনাকে। তো আমি ওনাকে ডাক্তারের কাছে পাঠিয়ে দিয়েছি, ইনশাআল্লাহ উনি সুস্থ হয়ে যাবেন। উনি মানসিক রোগী দীর্ঘদিন থেকে, তো মানসিক সমস্যা হয়েছে ওনার। তো আল্লাহ তাআলা যাকে ওনাকে শিফা দান করে, আপনারা ওনার জন্য দোয়া করবেন। উনি আসলে মানসিক রোগী, উনি ওই জিনের রোগী না। অনেক সময় অনেক উল্টাপাল্টা তদবির করা হয়, অনেক কবিরাজ মানসিক রুগীকে এবং জিনের রুগীকে ওরা বুঝে না। তো ওরা আমাকে প্রথমে বলেছে যে ও জিন্নে মুমিন এন তেন, এগুলো সব মিথ্যা। আসলে উনি মানসিক রুগী। অনেক কবিরাজের কাছে যাওয়ার ফলে ওনার অনেক সমস্যা হয়ে গেছে। কবিরাজরা যা বলে দিয়েছেন ওনাকে, উনি আমার সামনে বসে ওইগুলোই বলছেন। আসলে উনি জিনের রুগী না।